আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াসিম কিচেনে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি রেসিপি দেখাবো, আর তা হলো কালা ভুনার রেসিপি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই সুস্বাদু কালা ভুনা। তো চলুন বন্ধুরা, আমি এখানে 600 গ্রাম গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। দেখুন বন্ধুরা, এরকম ফ্রেশ মাংস নিয়েছি। এখানে আমি নিয়েছি রাঁধুনি ব্র্যান্ডের মশলা হায়দ্রাবাদি। দিয়ে দিলাম 100 গ্রাম পেঁয়াজ কুচি, আদা এবং রসুন বাটা 50 গ্রাম। দিয়ে দিলাম রাঁধুনি ব্র্যান্ডের কালা ভুনা হায়দ্রাবাদি মশলা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো সস, সয়া সস 2 চা চামচ। এই সয়া সস অবশ্যই লাগবে কালা ভুনাতে। দিয়ে দিলাম 50 ml সরিষা তেল। দিয়ে আমি এখন হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। আমার ম্যারিনেট করা কমপ্লিট। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 মিনিট। ঢাকনা উঠে আমি এখন চুলাতে উঠে দিয়ে চুলা অন করে দিয়েছি। 15 থেকে 20 মিনিট পর জাল করে আমি আবারও ফিরে আসলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখানে পানি ছাড়া কষাতে হবে, শুধু মশলা কষা, লক্ষ্য রাখবেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে আমি আবারও ঢাকনা উঠে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। শুধু মশলা কষা হবে। এই মশলা কষার পরে একটু পরিমাণ মতো পানি দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু এটি কালো ভুনা। একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করতে হবে। 10 থেকে 15 মিনিট পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যেহেতু এটি কালো ভুনা, লং টাইম ধরে জ্বালাতে হয়। ঢাকনা উঠে একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, এই এই মশলাটি 1 চামচ দিয়ে দিলাম, রাঁধুনি ব্র্যান্ডের হায়দ্রাবাদি গুঁড়া মশলা। এটি কালো ভুনাতে পারফেক্ট একটা ঘ্রাণ ছড়ায়। এখন আমার রান্না প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সরিষার তেল গরম কড়াইতে, এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়ে দিলাম রসুনের কুচি ফ্লেভার ছড়ানোর জন্য, এবং দিয়ে দিলাম আদা কুচি, 3টে শুকনো মরিচ। এখন আমি ভালোভাবে লাল করে ভেজে নিব। এই মশলা ভেজে মশলা যখন ভাজা লাল হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো যে কড়াইতে আমি রান্না করছিলাম, আমি কড়াই থেকে মাংস তুলে এখানে মাংসটা ভালোভাবে তেলে মশলাতে ভেজে নিব। দেখুন এইভাবে ভেজে নিতে হবে। নেওয়ার পরে আগে যে কড়াইতে রান্না করছিলাম ওই কড়াইতে আবার ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, দেওয়ার পরে এখন কিউব করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে যোগ করে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। এখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। অস্বাভাবিক একটি কালার ছড়িয়ে গেছে। এখন পরিবেশনের পালা। দেখুন বন্ধুরা, অস্বাভাবিক ফ্লেভার ছড়িয়ে গেছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে, অতুলনীয় স্বাদ হয়েছে। আমি খেয়ে দেখলাম বন্ধুরা। যদি যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।